In this class we will share a story. আমি একটা স্টোরি শেয়ার করতে চাই, একটা রিয়েল স্টোরি, যে একটা ছেলে কিভাবে সে ইংরেজি শিখেছিল। হঠাৎ প্রথম প্রিন্সিপাল বসে আছে, কলেজের প্রফেসর বসে আছে, এবং কি সেই ছেলেটার ব্যাকগ্রাউন্ডও কোনো ইংরেজি ছিল না, সে কোনোদিন 6 থেকে 12 পর্যন্ত স্কুলেই যায়নি, শুধু 10 12 এর পরীক্ষা দিয়েছে। তখন সে ইংরেজি বলতে শুরু করে, পাশে থাকা প্রিন্সিপাল অবাক হয়ে যান। You have to do and you can do, anyone can't stop you from doing this. কেউ তোমাকে এই কাজ করা থেকে কেউ বাধা দিতে পারবে না যদি তোমার মধ্যে কারেজ থাকে, চেষ্টা থাকে। Hi everyone and welcome all of you to this new journey of life of spoken English. Spoken English is such a thing that if you know English then there is a saying you know everything. যদি তুমি ইংরেজি জানো তো তুমি সবকিছু জানো, এটা বলা যায় সাধারণত। আর as per the survey done by Oxford University with some other organization, যে যারা ইংরেজিতে কথা বলে তাদের মধ্যে সবচাইতে বেশি ধনী মানুষও দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে সবচাইতে বেশি শিক্ষিত মানুষও দেখতে পাওয়া যায়, এবং তাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত মানুষও দেখতে পাওয়া যায়। এটা আমার কথা না, এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্ভে। তুমি সাধারণত দেখতে পাবে যে ধরো কোনো একটা স্টেজে এনিওয়ান গিভিং স্পিচ, একটা মানুষ বক্তব্য দিচ্ছে, কিন্তু যখন সেই বক্তব্যের মধ্যে সে দু একটা ওয়ার্ড যদি ইংলিশের সেন্টেন্স ইউজ করে তবে তার বক্তব্যটার দিকে অ্যাটেনশন চলে যায়। আর যদি সে পুরোটাই topic, that is what's the relevance of Arabic in modern era. So there is two parts I will talk about. First is there is a misassumption regarding Arabic, and second part is why should we study Arabic and what are the opportunities available for those who speak Arabic or learn Arabic. Let's talk on the topic. ইংরেজিতে বলে তো তখন দু মত অবস্থা হয়। এক তো যারা ইংরেজিকে পছন্দ করে না তারা বলে কি কি বকছে, কিন্তু যারা ইংরেজিকে একটু ভালোবাসে বা ইংরেজি জানে তাদের কিন্তু ইন্টারেস্টটা আরো বেড়ে যায়। ঠিক এই মতোই ইন দিস ক্লাস উই উইল শেয়ার আই স্টোরি। আমি একটা স্টোরি শেয়ার করতে চাই, একটা রিয়েল স্টোরি, যে একটা ছেলে কিভাবে সে ইংরেজি শিখেছিল। আর যে একটা ছেলে ছিল, সে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত কোনোদিন স্কুলে যায়নি। হি নেভার ওয়েন্ট টু স্কুল ফ্রম ক্লাস 6 to 12. He never went to school. Then in 12th, when he completed his 12th exam, higher secondary exam, he got very less mark in English, and with compared to other subject he got very less mark. সেই ছেলেটা যখন কোনোদিন 6 থেকে 12 পর্যন্ত স্কুলে যায়নি, তারপরে শুধু মাধ্যমিক পরীক্ষাটা কোনো রকমে দিয়েছে, এবার 12 পরীক্ষাটা দিচ্ছে। তারপরে কি হলো যে সে যখন 12 পরীক্ষা দিল তখন তার মার্কটা ইংলিশে প্রচুর কম। তারপরে সেই ছেলেটা যেদিন স্কুলে রেজাল্ট পায়, সেই স্কুলে রেজাল্ট পাওয়ার পরে সে নিজের উপরে আজম করে, নিজের সঙ্গে প্রমিস করে, হি প্রমিসড হিমসেলফ যে আমি এতটা ইংরেজি শিখবো যে শুধু নিজে পড়বো না, অন্যকে পড়াবো, এ মতো সে মাইন্ডসেট বানালো। এবার সে শুরু করলো ইংরেজি শেখার জন্য সে শুরু করলো এ মতো অনেক ইউটিউব ভিডিও দেখতে শুরু করলো। তারপরে অনেক প্লে স্টোরে তো অ্যাপের কমি নাই, যে 10 দিন ইংরেজি শেখা, 15 দিন ইংরেজি শেখা, আর এ আর বি আর সি, এর মতো প্রচুর, সে প্রায় 15-30টা অ্যাপ ডাউনলোড করলো। কিন্তু সে দেখছে সে কোনো রকম ভাবে সক্ষম হতে পারছে না ইংরেজি শিখতে। তারপরে সে এবার এদিক ওদিক গ্রুপ জয়েন করতে শুরু করলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে লাগলো সে, তারপর টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে লাগলো, তারপর আইএমওতে গ্রুপ জয়েন করতে লাগলো। এর মতো সে অনেক গ্রুপ জয়েন করতে শুরু করে। যখন এর মতো সে অনেক গ্রুপ জয়েন করতে শুরু করে, তারপরে সে কিন্তু তার ভালো গাইড পেয়ে যায়, এবং সে তাকে হেল্প করে যে কিভাবে ইংরেজি শেখা যায়। তারপরে সে সেখানে প্রায় দিনে একটা রিয়েল স্টোরি, সে দিনে 5 ঘন্টা করে ইংরেজি শুনতে লাগলো। ইংরেজি ইউটিউবে অনেকগুলো ভিডিওস আজ পাওয়া যায় যেগুলো স্টোরি হয়, লং স্টোরি, যে মতো 1 ঘন্টা 1.5 ঘন্টা সে শুনতে লাগলো। তারপর সে এবার কি করতে লাগলো, যে আইএমওতে কিছু গ্রুপ ছিল, সেখানে ডে অ্যান্ড নাইট যে সে প্র্যাকটিস করতে লাগলো, যে উল্টা পাল্টা, যে ভাঙা সোজা যে জানে সে ইংরেজিতে তাদের সঙ্গে কথা বলতে লাগলো। তারপরে কি হয় যে সে এত চেষ্টা করে কিন্তু তবুও সে সক্ষম হতে পারে না। তারপরে সে আস্তে আস্তে নিজের চেষ্টা চালিয়ে যেতে থাকে। তারপর সেই ছেলেটা এবার কলেজে অ্যাডমিশন নেই। তারপর একদিন তার প্রফেসর তাকে বলে যে আজকে আমাদের প্রোগ্রাম আছে, তো এই প্রোগ্রামে তোমাকে কিছু বলতে হবে। হঠাৎ এবার সে ছেলেটা জানতো না, যে সে ছেলেটা নিজেও জানতো না যে সে অতটা ইংরেজি জানে। আমার মাধ্যমিক জুবায়ের বেশ হতে পারে, তখন আমি তাকে বললাম যে জুবায়ের
তোমাকে প্রোগ্রাম চালাতে হবে। যদি আপনি হেল্প করেন অবশ্যই করবো, ঠিক আছে? তুমি রেডি? তুমি আসো, তোমাকে কিভাবে বলতে হবে, কি করতে হবে না করতে হবে সেটা শিখি। তারপর সে কি করে, তো বলে যে স্যার ঠিক আছে, যদি আপনি যখন বলছেনই তখন আমি কিছু বলবো প্রোগ্রামে। তারপর স্যার এবার তাকে একটু গাইড করে। তারপর সে ছেলেটা যখন বলতে শুরু করে, প্রায় 2 ঘন্টা সে ইংরেজিতে অ্যাঙ্কারিং করতে শুরু করে। 2 ঘন্টা সে ইংরেজিতে অ্যাঙ্কারিং করতে শুরু করে। হঠাৎ প্রথম প্রিন্সিপাল বসে আছে, কলেজের প্রফেসর বসে আছে, এবং কি সেই ছেলেটার ব্যাকগ্রাউন্ডও কোনো ইংরেজি ছিল না। সে কোনোদিন 6 থেকে 12 পর্যন্ত স্কুলেই যায়নি, শুধু 10, 12 এর পরীক্ষা দিয়েছে। তখন সে ইংরেজি বলতে শুরু করে, পাশে থাকা প্রিন্সিপাল অবাক হয়ে যান। Love, that book principle is the book of love and peace. That book is the precious Holy Quran, and I would like to start to first recite Holy Quran and the teaching of first Holy Quran, that Iqra. First, when Allah was started send down all His messages. অবাক হয়ে যান। তারপরে সে যে ডিপার্টমেন্টের সে ছেলেটা ছিল তাকে স্যারের সঙ্গে এবার কথা বলেন কি না, বাহ সেটা খুব সুন্দর বলেছে। তার সঙ্গে হিস্ট্রি স্যারও ছিল, এই মতো শুরু হয়। তারপরে সে তাকে এবার কি হয়েছিল যে শুধু একটা প্রফেসর মিটিং ছিল, সেখানে প্রায় 25-30টা প্রফেসর বসে আছেন, আর সেই ছেলেটা প্রায় 3 ঘন্টার মতো অ্যাঙ্কারিং করছে, বক্তব্য দিচ্ছে, বোঝাচ্ছে প্রফেসরদের সামনে। ভেবে দেখো, যে ছেলেটা শুরুতে ইংরেজি পারছিল না তার মধ্যে কতটা ক্ষমতা চলে আসলো। তারপর এই মতোই হতে থাকে, তারপর অনেক বড় তারপর সে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে থাকে। তো শুরু থেকে যায়, 0 থেকে শুরু করেছিল, যে ইংরেজি ভালোভাবে পড়তেও পারছিল না, যার মার্ক কম এসেছিল, কিন্তু সে চেষ্টা করেছিল বলেই সে এত মজবুত হয়ে গেছিল যে সে এখন দাঁড়িয়ে যে কোনো জায়গায় ইংরেজিতে কথা বলতে পারে, যে কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারে। তারপরে সে ছেলেটা শুধু এখানে যথেষ্ট করলো না, তারপরে সে একটা ইন্টারন্যাশনাল ইংরেজি ডিগ্রি করলো, TEFL করলো। তারপরে সে আরো একটা অন্যতম গুজরাট ইউনিভার্সিটি থেকে সে একটা নিজে ডিগ্রি করলো। তারপরে আরো অন্যান্য জায়গা থেকে ডিগ্রি করলো, কম্পিটিশনে জিতলো সেই ছেলেটাই। ভাবো, সো ইউ ক্যান থিঙ্ক দ্যাট ইফ উই হ্যাভ কারেজ দেন দে ক্যান ডু এভরিথিং অ্যান্ড এনিথিং। তো সেই ছেলেটা হচ্ছে আমি এত শুরু থেকে চেষ্টা করে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যায়ে পৌঁছেছি যে শুনে তোমার তাজ্জুব হবে যে আমার প্রফেসরও আমার ক্লাসে জয়েন করতে চায়। দিস ইজ মাই প্লেজার। সো ইফ উই ডু কারেজ, যদি তুমিও চেষ্টা করো তো তুমি অবশ্যই পারবে। আর এটা আমার অনলাইন স্পোকেন ইংলিশের প্রথম ক্লাস না, এর আগেও আমি অনলাইন স্পোকেন ইংলিশ করিয়েছি। ইভেন তো ইংলিশ ওয়ানার্সের 2টা স্টুডেন্ট ছিল, তারা 3 বছর গ্র্যাজুয়েশন করলো, ব্যাচেলার ডিগ্রি করলো ইংলিশ ওয়ানার্সে, বাট দে নট এবল টু স্পিক। তারা ইংরেজি বলাতে সক্ষম হয়ে উঠছে না। তাদেরকে আমি 3 মাস গাইড দিলাম গ্র্যাজুয়েশন করার পরে, আলহামদুলিল্লাহ আজকে তারা ইংরেজিতে কথা বলে। সো দিস ইজ মি। তুমিও যদি চেষ্টা করো অবশ্যই ইউ ক্যান ডু ইট। যদি আমার মতো একটা ছেলে যদি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত না পড়ে তবুও পড়াতে পারে, এবং কি এত সম্মান, এটা আমার গর্ব যে তুমি কলেজে গেলে তোমাকে প্রফেসর প্রিন্সিপাল নিজে বলে যে জুবের এসো বসো। শুধু এটাই না, তারপরে একটা আমেরিকান ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে একটা কাজ আসলো। তখন কাজ আসার সঙ্গে সঙ্গে একটা রিসার্চ, দ্যাট ওয়াজ আ গ্রেট ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি ভাবতে পারো। যখন কাজ আসলো তখন সেই জায়গাতে প্রিন্সিপাল স্যার যখন যাকে প্রথম কল করে সেই ছিল আমি। তারপরে স্যার ওখানে ইন্টারভিউ নেওয়ার সময় স্যার অনেক জনের ইন্টারভিউ নিল। এবার ইন্টারভিউতে প্রথম প্রশ্ন ছিল প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তো তোমার নিজের পরিচয় দাও। তো সেই পরিচয় দেওয়াতে স্যার কিন্তু বলে দিল, কম্পালসারি করে দিল তোমার পরিচয় ইংরেজিতে দিতে হবে, কেননা সেটা ছিল আমেরিকান ইউনিভার্সিটির রিসার্চ কাজ। তো তুমি যদি ইংরেজিতে নিজে পরিচয় না দাও তো রিসার্চে কেমন করে কাজ করবা? তো সেখানে আমি কাউকে ছোট দেখাই না, সব ছেলেই ডিসিলেক্টেড হয়ে গেল, প্রায় 10-15 জন ছিল। তো ভাবতে পারো যে ইংরেজির দামটা কতটা এবং তার মূল্য কতটা। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু লার্ন ইংলিশ। তাই জন্য আমাদেরকে ইংরেজি শিখতে হবে। অ্যান্ড ইফ উই নো ইংলিশ দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড এনিথিং। তারপরে ইংরেজি শেখার পরে শুধু এখানে যথেষ্ট না, তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুরু করে নিয়ে, পলিটি থেকে শুরু করে নিয়ে, জিওগ্রাফি থেকে শুরু করে নিয়ে, হিস্ট্রি থেকে শুরু করে নিয়ে সব সাবজেক্ট তুমি বলার উপরে পড়ার উপরে সক্ষম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ লাস্ট মান্থ তার 2 মাস আমি ইউপিএসসির মতো এত বড় সিলেবাস আমি পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফির সিলেবাসকে পড়ালাম আলহামদুলিল্লাহ। That all was in English. You can think that the Constitution of India, the preamble, and there are every subject. Like for example, if you see history from the beginning to advance, I taught, alhamdulillah. So this way, if you have courage in yourself, then you can do anything. যদি তোমার মধ্যে courage থাকে তবেই তুমি ইংরেজিতে একদম সক্ষম হয়ে উঠবা। তো আজকের এই ক্লাসে
নিজের সঙ্গে ওয়াদা করো, প্লেস করো যে আজকে ইংরেজি পড়ছি, আমি ইনশাআল্লাহ কিছুদিন পরে, কয়েক মাস পরে আমি এতটা মেহনত করব যে ইংরেজি পড়ানোর সক্ষম হয়ে উঠবো। তো অনেক গল্প হয়ে গেল। গল্প বলাটার উদ্দেশ্য এটাই যে আমার মতো যদি কোনো ছেলে এই মতো ভাবে ইংরেজি শিখতে পারে যে সবাইকে সারপ্রাইজ করে দেয়। আমি কিন্তু অনার্স করছি আরবিকে, ঠিক আছে। তারপরে আমি যে এনকারিং করলাম টিচার্স ডেতে, আমি সেটাও ভিডিও সেন্ড করব। তো স্যাররা দেখার পরে আমাকে একটা পার্সোনালি, ম্যাম তোমার এক্সপিরিয়েন্স হবে প্রায় 45 এজ হয়ে যাবে, তার স্যালারি হচ্ছে 2.5 লাখ টাকা মাস, পার মান্থ 2.5 লাখ টাকা। সে আমাকে পার্সোনাল প্রোগ্রামের পরে জিজ্ঞেস করছে যে জুবের, তুমি এত সুন্দর ইংরেজি বলছো, তুমি কোথায় পড়েছো? তারপর আমি example, you all of know that Dr. APJ Abdul Kalam is known for missile man, and a student asked him that what's the most, and that day a teacher come on the class and started writing down something and sketch a bird sculpture. Then he start explaining how the bird is fly, and he mentioned this word. And one this day I বললাম যে আমি মাদ্রাসাতে পড়েছি। ম্যাম কিন্তু বিশ্বাস করে না, কিভাবে সম্ভব, হাউ ইজ দিস পসিবল? তারপরে সত্যি আমি বললাম, তারপরে তিনি রিসার্চ করলেন, দেন she believed that yes, yeah, you already studied in madrasa, so you have to do that much hard work so everyone gets surprised. যে আমাদের কলেজে 10,000 ছাত্র আছে, 10,000-এর মধ্যে টপ অফ দ্য লিস্ট আমি, কেন? যে আমি ভালো করে ইংরেজি পারি। সো দিস ইজ দ্য থিং ইউ হ্যাভ টু ডু, অ্যান্ড ইউ ক্যান ডু, এনিওয়ান ক্যান্ট স্টপ ইউ ফ্রম ডুইং দিস। কেউ তোমাকে এই কাজ করা থেকে কেউ বাধা দিতে পারবে না যদি তোমার মধ্যে কারেজ থাকে, চেষ্টা থাকে।